তীব্র দাবদাহে পুড়ছে দেশ। চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আজ ৯ মে দুপুর থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের কোথাও কোথাও এই তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনবে। ভ্যাপসা গরম আর প্রখর রোদে মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য এই পরিস্থিতি আরো কঠিন। এই অসহনীয় গরম আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ঢাকাও যেন জ্বলছে। গতকালের তাপমাত্রা ছিল এবছরের দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র একদিনের ব্যবধানে পারদ চড়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস। মনে হচ্ছে আকাশ থেকে যেন লাভার স্রোত নেমে আসছে। দেশের ৪৫টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে এই অসহ্য তাপপ্রবাহ। থার্মোমিটারের কাঁটা ছুঁয়েছে ৩৯.৭ ডিগ্রি। ঢাকায়ও হাঁসফাঁস অবস্থা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা থামার কোনো লক্ষণ নেই। এই মৌসুমে ১ থেকে ৩টি মৃদু ও মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে। এছাড়াও দিনের ও রাতের তাপমাত্রা আরো প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর আর্দ্রতা বাড়লে গরমের অনুভূতি হবে আরো অসহ্য। সিরাজগঞ্জ সহ খুলনা বিভাগের মৃদু তাপপ্রবাহ আরো বিস্তৃত হতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও গরম কমার কোনো সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরো একটু বাড়তে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামীকাল শনিবারও একই পরিস্থিতি। সারা দেশ শুকনো খটখটে থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ নেই। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।